গুরুত্বপূর্ণ একটা কথা মনে পড়লো। গুরুত্বপূর্ণ কথা হলো এটা, আপনার যারা এখন আমাদের তথাকথিত বাংলাদেশে যারা সমন্বয়করা আছে, সমন্বয়ক এবং আমজনতা যারাই আছি, অনেকের মুখে শুনি যে বিগত শেখ হাসিনার আমলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংস হয়ে গেছে, শিক্ষা ব্যবস্থা কিছু রাখে নাই। আমি চিন্তা করলাম যে শিক্ষা ব্যবস্থা তো ধ্বংস হয়ে গেছে, তাহলে বর্তমান প্রজন্ম যারাই আছে, এই শেখ হাসিনার 17 বছরের আমলে যারা পড়ালেখা করছে, যে শিক্ষাটা পাইছে, তারা তো মেধাবী হওয়ার কথা না। কারণ শেখ হাসিনার আমলে তো শিক্ষা ব্যবস্থা ছিলই না, পুরো একবারে ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা। তো এখন আপনাকে এই যে সার্জিস আলম, ওর বায়োডাটা দেখলাম, ও বাংলাদেশেরই ছাত্র, 98-তে জন্ম, 1998-তে জন্ম, তার মানে এখন 26 বছর। তো শেখ হাসিনার শাসন আমল হলো 17, তার মানে ওর যে মেন যে লেখাপড়ার ধাপটা, এটা শেখ হাসিনার আমলে হয়েছে। এখন হাসনাত আবদুল্লাহ, ওর বয়সও 8, ওর জন্ম সালটা আমি দেখলাম না, তবে বয়স যা দেখা বুঝাইতে 26 বা 27 এরকমই হবে। নাহিদ ইসলামও তাই, 98-তে জন্ম, 26 বছর। আর হইল কি আপনার মাহফুজ আলম যে আছে একজন উপদেষ্টা, যে হলো মাস্টার মাইন্ড, ডক্টর ইউনূস যাকে ইন্ট্রোডিউস করাইছিল জাতিসংঘে, যে মাস্টার মাইন্ড, প্রি প্ল্যান, প্রো প্ল্যান, এভরিথিং হি ইজ ডান ভেরি ওয়েল। সো তাদের শিক্ষা ব্যবস্থা, মাহফুজ আলমের বয়স হলো 29 বছর। যে মেইন যে শিক্ষার ধাপটা, এটা কিন্তু ওরা শেখ হাসিনার আমলের থেকেই পাইছে। তাহলে এখন আমার কাছে প্রশ্ন, যারা বলেন যে শেখ হাসিনার আমলে শিক্ষা ব্যবস্থা একদম ভঙ্গুর হয়ে গেছে, ভালো না, যাতা অবস্থা, তাহলে এরা কি করে এত মেধাবী হলো? সার্জিস আলম বলেন, হাসনাত আবদুল্লাহ বলেন, তারপরে মাহফুজ আলম, এরা তো সবাই বাংলাদেশেই দেখলাম, ইউনিভার্সিটি সব বাংলাদেশি লেখাপড়া করা, এবং এদের জীবনের ম্যাক্সিমাম টাইমটাই গেছে বয়সের যে ধাপ, আপনার শৈশবটা যদি বাদ দেন, লেখাপড়ার সময়টা এটা পুরো একবারে শেখ হাসিনার আমলেই হয়েছে। শেখ হাসিনার আমলের যে পড়ালেখার মান ছিল সেটার উপরেই হয়েছে। যে তারা কি মেধাবী না মেধাবী না, আপনার কি মনে হয়? প্রশ্নটা রইল আপনাদের কাছে।